ইলিশ মাছ যেই মাছটা দিয়ে যে কোনো রেসিপি করলেই অনেক বেশি মজার হয়। আর এই মাছটা সবার অনেক বেশি পছন্দের মাছ থাকে। এই মাছটা এমন একটা মাছ যে কোনো রান্নার মধ্যে অ্যাড করে দিলে সেই রান্নার ফ্লেভারটা অনেক বেশি হয়। আর যে কোনো মাছের থেকে এর টেস্ট অনেক বেশি আলাদা। বাই দ্য ওয়ে, আমি ইলোরা থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে। আজকে দেখাবো সহজভাবে সরিষা বাটাতে একটা ইলিশের ঝোল। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ইলোরা সহজ রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইলোরা আক্তার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে বড় সাইজের একটা পদ্মার ইলিশ নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে পদ্মার ইলিশ। পদ্মার ইলিশের গাটা একটু চকচকা ভাব থাকে আর একটু বেশ চ্যাপটাটে টাইপের থাকে। আর পদ্মার ইলিশের টেস্ট অসাধারণ হয়। ইলিশ মাছটাকে খুব ভালো মতো করে ধুয়ে আমি পিস পিস করে নিয়েছি। একটা মাছের মাথা সহ লেজ সহ পুরোটাই আমি পিস করে নিয়েছি। আর ইলিশ মাছটা দেখতে একদম ফ্রেশ ছিল, কিন্তু মাছের মধ্যে কোনো ডিম ছিল না। ডিমওয়ালা মাছ কিন্তু খেতেও অনেকটা ভালো লাগে না। ডিমটা ভালো লাগে কিন্তু মাছের টেস্টটা একটু কমে যায়। পিস করা মাছের মধ্যে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি মাঝে মাঝে রান্না করি, বেশ ভালো লাগে। এমনি হাতে মাখিয়েও রান্না করি ইলিশ মাছটা, আবার মাঝে মাঝে এইভাবেও রান্না করি, একটু সরিষা বাটাটা অ্যাড করি। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ আর সামান্য পরিমাণ আমি সরিষার তেল দিয়ে মাছটাকে একটু মেখে রাখবো। রান্নার কিছু সময় আগে এই কাজটা করে রাখবো, তাহলে মাছের টেস্টটা বেশ ভালো আসে। আপনারা চাইলেও এভাবে এই ইলিশের রেসিপিটা করে দেখতে পারেন। আশা করছি আমার ইলিশের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। গরম ভাতের সাথে এই ইলিশের রেসিপিটা বেশ ভালো লাগে। আমি হলুদ লবণটাকে মাছের ভিতরে একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখা মাছটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এই সাইডে আমি ফ্রাইং প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি 1 কাপের মতো। ইলিশ মাছের যে কোনো রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা যখন ভাজা হয়ে যাবে বেশ কিছুটা আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। মরিচের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এই মরিচের ঝালটা একটু বেশি ছিল, এই জন্য আমি ঝালের পরিমাণটা বেশ একটু কম দিয়েছি। এবার যখন পেঁয়াজ আর মরিচটা হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি পিস করে রাখা লবণ হলুদ তেল মাখানো ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি কিছুটা গোটা জিরা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়াটা দিচ্ছি। আর এইখানে আমি একটু বেশ পরিমাণ এবার পানিটা অ্যাড করে দিচ্ছি। এইভাবে মাঝে মাঝে আমি রান্না করি আর রান্নাটা বেশ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে আমি সরিষা বাটা আর জিরা বাটা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই সরিষা আর জিরা বাটাটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। আর সরিষা বাটাতে ইলিশ মাছটা রান্না করার সময় অবশ্যই সরিষাটাকে তেলের উপরে ছাড়বেন না, যখন পানিটা দিবেন তখন ছাড়বেন, তাহলে সরিষার মধ্যে যে একটা তিতকো স্বাদ সেটা লাগবে না, বেশ ভালো লাগবে। এবার আমি জাল করে নিচ্ছি। জাল করে যখন শুকিয়ে আসবে ইলিশ মাছটা তখন আমি কয়েকটা গোটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচটাকে দিয়ে বেশ কিছু সময় রান্না করব, যত সময় না পর্যন্ত ইলিশ মাছের উপর দিয়ে তেল উঠে পড়ছে আর ঝোলটা একটু শুকিয়ে আসছে। ইলিশ মাছের ঝোলটা একটু গা মাখা মাখা করব। আর এইভাবে ইলিশের রেসিপিটা করে দেখবেন। রান্নাটা করা খুবই সহজ আর খেতেও কিন্তু বেশ মজার হয়। এভাবে রান্নাটা করলে আমার কাছে খুব ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই ইলিশের রেসিপিটা। বাই দ্য ওয়ে, আমি ইলোরা ছিলাম ইলোরা সহজ রেসিপি থেকে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, অন্যদিন আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।